গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, সব থেকে আগে তোমাদেরকে আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা জানাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল 7টা, আর সোনামাও কিন্তু আমার সাথে উঠে পড়েছে। সেই জন্য না আমি জানালাটা খুলে নিলাম, কারণ সোনামা তো ঘুম থেকে উঠে গেছে, আর সকালে প্রতিদিনই কারেন্ট চলে যাচ্ছে, তো তার জন্য ঘরটা তো অন্ধকার হয়ে থাকবে, সোনামারও ভালো লাগবে না খেলা করতে। তো তার জন্যই জানালাগুলো খুলে দিলাম, নাহলে তো অনেকটা বেলার দিকে এই জানালাগুলো খুলি। তো তারপরে আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই মশারি খাটিয়ে শুই, বাচ্চা ঘরে থাকলে তো মশারি খাটাতেই হবে। তো তার জন্য মশারিটা প্রথমে গুছিয়ে নিলাম, এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমি একটা কাঁথা গায়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাই, সোনামার আমি দুজনে। সেই কাঁথাটা তো পরশু দিন কেচে দিয়েছি, কিন্তু কাঁথাটা না এখনও শুক হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে, রোদ তো করছেই না, তার কারণেই কাঁথাটা কিন্তু 3-4 দিন ধরেই শুকনো হচ্ছে। জানি না, এখনও 2-1 দিন হয়তো লাগতে পারে কাঁথাটা শুকনো হতে। তো তার জন্য অনেকই অসুবিধা হচ্ছে, বিছানার চাদর গায়ে দিয়ে কিন্তু রাতটা কাটাতে হচ্ছে। আসলে কি বলো তো, এসি চলে রাতের বেলা, তো এসি চললে তো ঠান্ডা লেগেই যাবে, তো সোনামারও অনেকটা ঠান্ডা লেগে যাবে। তো যার জন্য কিন্তু একটা কাঁথা সাথে রাখি রাতে গায়ে দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে করতে কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো সোনিয়া সোনাজির নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সংসার বানানটা তো ঠিক করে লিখতেই পারলে না। তো সেই দিদিভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো তাকেই আমি বলছি যে দিদিভাই, যখন আমরা দেখবে ইংলিশে কোনো কিছু টাইপ করি, তখন কিন্তু বাংলায় সেই লেখাটা কিন্তু আসে। তো আমরা যখন অনেক ব্যস্ততার মধ্যে থাকি, অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন দেখবে কাউকে কোনো SMS পাঠালে না, তখন দেখবে যখন আমরা ইংলিশে লিখছি, তখন বাংলায় লেখাটা চলে এলে ওটাই কিন্তু আমরা টিপে দিই, তো ওই লেখাটাই চলে যায়। তো আমার সাথেও এটাই হয়েছে, যখন আমি ভিডিওটা ছাড়ি, তখন যে আমি ওগুলো ট্যাগ, তারপরে ডেসক্রিপশান বক্সে লেখাগুলো দিই, তখন না আমার সোনামা কখনোই ঘুমায় না ওই টাইমটায়, যখন সন্ধ্যে 6টার সময় ভিডিওটা ছাড়ি। তো সোনামা আমার পাশে থাকে আর কন্টিনিউয়াসলি আমাকে বিরক্ত করে যায়, কোলে উঠবে বলে বায়না করে, কাঁদে, অনেক কিছু করে। মানে আমি এত কষ্টে ভিডিওটা ছাড়ি, অনেক তাড়াহুড়ো করে ছাড়ি, যে ট্যাগগুলো দিই, যে ডেসক্রিপশান বক্সে যে লেখাগুলো দিই, তো সব কিছুটাই আমি অনেক তাড়াহুড়ো করে করি। তো আমার অজান্তেই ওটা চলে গেছে, হয়তো আমি ইংলিশে টাইপ করেছি, তো ওই বাংলায় ওই লেখাটা চলে এসছে, আমি হয়তো নিজের অজান্তেই ওটাকে টিপে দিয়েছি আর ওটা চলে গেছে। তো আমি ওটা একদমই লক্ষ্য করিনি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, যে তুমি আমার ভুলটাকে ধরিয়ে দিলে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো কিছু মনে করো না, আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ। ইয়ানুর রাম্মু নামে দিদিভাই অনেকগুলো ভিডিওতেই কমেন্ট করেছে, তো তোমাকে অনেক 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 ধন্যবাদ দিদিভাই। আর জুয়েলারি ব্লগ থেকে একজন কমেন্ট করেছে, তো তোমাকেও অনেক 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 ধন্যবাদ। আর লিটিল ফ্যামিলি নামক একটা চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, আমিও নতুন ভিডিও বানাচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো হ্যাঁ, অবশ্যই দিদিভাই, তোমার পরিবারে আমি যাব তোমার পরিবারের সদস্য হওয়ার জন্য, আর তুমিও আমাকে ভালোবেসে আমার পরিবারে থেকে যাও, আমার পরিবারের সদস্য হয়ে। তো ভালোবাসা নিও দিদিভাই। কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটু গল্প করতে করতে, কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি আমার কাজগুলো সব সেরে নিয়েছি। কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, আর আমার সাথে সোনামাকে যেরকম স্নান করে, সেরকম সোনামাকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে, এবার তো রান্না বান্না তো করতে হবে। আর তোমাদের সাথে চলো আরও কিছু কথা শেয়ার করি। তো জানো তো ফ্রেন্ডস, আমার মনটা না কদিন ধরে একদমই ভালো নেই, মানে এই 2-3 দিন ধরে আমি না সব কিছু ঠিকঠাক করে জামা কাপড় গুছিয়ে টুছিয়ে সব কিছু হিসেব টিসেব করে রেখে দিয়েছিলাম, যে এই দিনকে আমি এটা করব, ওই দিনকে সেটা করব, করে ওই দিনকে আমি মায়েরদের ওখানে যাব, মানে আমার বাবার বাড়ি যাব। কিন্তু এখন আর সেটা সম্ভব হয়ে উঠলো না, জানো তো। সমস্ত কিছু ঠিক হয়ে গেল, ভাইকে ফোন করে বলেও দিলাম যে তুই আমাকে রবিবার রথের দিন আমাকে আনতে আসবি। কিন্তু কি হলো বলো তো, সোনামার আবার বৃহস্পতিবার দিন ইঞ্জেকশানের ডেট পড়ে গেছে, মানে ওর 16 মাসের যে ইঞ্জেকশানটা হয় না, তো সেটাই হবে। তার কারণে কিন্তু আমি এখন আর যেতে পারবো না। মানে রবিবার দিন রথ, হয়তো ভেবেছিলাম রথে যাব, অনেক মজা করব, অনেক আনন্দ হবে, কিন্তু আর সেসব কিছুই হবে না। সেই রবিবার দিন রথ মিটে যাবে, তো বৃহস্পতিবারে আমি যেতে পারবো। বৃহস্পতিবারে না, বৃহস্পতিবারে হচ্ছে সোনামার ইঞ্জেকশান নেব। তো ইঞ্জেকশান নিলে হয়তো জ্বর টর আসতে পারে, তো বৃহস্পতিবার গেল, শুক্রবারেও জ্বর টর যদি আসে তো যেতে পারবো না, হয়তো শনিবার বা রবিবার যেতে পারবো। তো আমাকে এখনও 1.5 সপ্তাহ মতন ওয়েট করতে হবে যাওয়ার জন্য। তো সব মেয়েদেরই এটা হয় বলো, বাবার বাড়ি থেকে আসার সময় মন খারাপ হয়ে যায়, বাবার বাড়িতে যাওয়ার কথা ভাবলে মনটা অনেক খুশি হয়ে যায়, আর যাব ঠিক করে রেখে যদি না যেতে পারি,
তাহলে না মনটা আরোই খারাপ হয়ে যায়। আসলে কি বলো তো, বাবা মা যতই গরিব হোক, বাবা মার কিছু থাকুক বা নাই থাকুক, স্বামীর যতই যাই থাকুক, স্বামীর ঘরের মায়া আলাদা, কিন্তু বাবার বাড়ির মায়া কিন্তু আরোই আলাদা। কারণ সেখানে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাদের সমস্ত ছোটোবেলাকার স্মৃতি, যেই মানুষগুলোর হাত ধরে বড় হয়েছি সেই মানুষগুলোর স্মৃতি, তো সেগুলো ভুলে না অনেক দিন থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো কী আর করা যাবে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সব মেয়েদের এরকমই জীবন। সংসারে আসলে, সংসার করতে গেলে কিন্তু অনেক কিছুরই মায়া ছাড়তে হয়, অনেক কিছুই আমাদেরকে ত্যাগ করতে হয়। শুধু মেয়েরা করে না, ছেলেরাও করে, কিন্তু হয়তো ছেলেদের থেকে মেয়েরা একটু বেশিই করে, আমার এরকম মনে হয়। এবার কার কী মনে হয় জানি না। তো যাকগে, দেখো আর একটু বকর বকর করে ফেললাম। আর আমি না অনেক বকর বকর করি, তো তোমরা যারা আমার ব্লগ দেখো হয়তো আমার বকর বকরটাই বেশি শুনতে পাও, কারণ আমি অনেক কথা বলি। তো যাকগে, কথা বলার জন্যই, তোমাদের কাছে সবটা শেয়ার করার জন্যই তো চ্যানেলটা খোলা। তো দেখো আমি কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু চলে এলাম জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আর তোমরা তো জানোই আমার সোনামা আমাকে ছাড়া একটা মুহূর্ত ওর মানে কাটে না আমাকে ছাড়া। তো দেখো আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছিলাম, আর ওকে কোলে নিয়ে নি বলে সে তো আগে একদম রোদে ছাদের মধ্যে বসেই একদম কাঁদতে শুরু করে দিয়েছিল। তো তার কারণে ওকে কোলে নিয়ে কিন্তু জামা কাপড়গুলো শুকনো করতে দিলে আমার অনেকটা পরিমাণে রোদ ছিল জানো তো। তারপরে নিচে চলে এলাম, এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, আর একটু হলেই কিন্তু ভাতটা ধরে পুরো একাকার হয়ে যেত। আর আজকে ভালো লাগছিল না, সেই জন্য কিছু রান্না বান্না সেরকম করিনি, একটু ঘন করে মুসুর ডাল করেছিলাম আর আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো সোনামাকে ভাত খাইয়ে দিয়েছিলাম ডাল আলু ভাতে দিয়ে। তারপরে আমিও কিন্তু ওই থালার মধ্যে দেখো একবারেই ভাত বেড়ে নিয়েছি, একবারেই ডাল নিয়ে নিয়েছি। তো সোনামাকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম, আর তারপরে দুজনে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর না সোনামার বড় মা দিয়ে দিল আমাদেরকে ঠাকুরের প্রসাদ। তো ঠাকুরের প্রসাদগুলো সোনামার আমি দুজন মিলে ঘরে বসে বসে খাচ্ছিলাম। আর সোনামা না এখনই ঘুম থেকে উঠলো, এই মাত্রই তো উঠলো। তারপরে না একটু খেলা করেছে, অনেকক্ষণই দালানে খেলা করেছে। খেলা করার পরে কিন্তু জানি না সোনামার শরীরটা আজকে কীরকম হচ্ছে। ও আজকে একটু বেশি ঘুমিয়েছে, সকাল থেকে অনেকক্ষণই ঘুমিয়েছে। দুপুরবেলাটাও তো ঘুমিয়ে এই উঠলো, তারপরে আবার কিন্তু একটু খেলে টেলে ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছিল বলে কিন্তু আমি দেখো জামা কাপড়গুলো ছাদ থেকে যে এনেছিলাম তুলে, সেগুলো সমস্ত এখানে গুছিয়ে নিচ্ছি। আর কিছু কিছু জামা কাপড় না শুকনো হয়নি, সকালে নামিয়ে অত রোদ দিয়েছিল, বেলার দিকে দুপুরবেলার দিকে কিন্তু আবার বৃষ্টি এসে গিয়েছিল, তার জন্যই অনেক জামা কাপড় শুকনো হয়নি। তো সেগুলো একটু খাটের ওপরটা করে চাড়িয়ে দিলাম, দেওয়ার পরে জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর দেখো সোনামার ঠাকুমা ওই ঢালানে ওখানে বসে আছে দোরগোড়ার কাজটা, তো সেখান থেকে বসে বসে কথা বলছেন, আমি ঘর থেকে কথা বলছি। তো গল্প হচ্ছিল, কিসের গল্প জানো, গল্পের টপিকটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো সোনামার ঠাকুমা বলছে সবাই বলল যে আমি নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাবো এরকম কাগজপত্র জমা দিলে, তো সবাই তো টাকা পায়, আমি কেন পাই না। তো সেটা তো আমি কোনো উত্তর দিতে পারলাম না, আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো তোমরাই বলো বন্ধুরা যে কেন আমার শাশুড়ি লক্ষ্মী ভাণ্ডার পায় না, আর তোমরা কারা কারা পাও সেটা কিন্তু কমেন্ট করে দিও। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আজকে শুধু হাজার কথা তোমাদের সাথে শেয়ার করছি। কালকের ভিডিওটা শ্যুট করা, আর আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। এখন বাজে ওই 4টে মতো, তো ভিডিওটা এডিট করছি আমি, আর সোনামা আমার কোলে আছে, মানে বিছানায় শোয়াচ্ছি, সে শুচ্ছে না, উঠে পড়ছে কেঁদে কেঁদে। আর সোনামা ঘুম থেকে উঠে গেলে তো অনেক হই হুল্লোড় করবে, তো ভিডিওটাতে তো আর ভয়েস ওভার দিতে পারবো না, তাই সোনামা যখন ঘুমায় না তখনই ভিডিওটাই ভয়েস ওভার দিই। এখন সোনামা আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, আর আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি। ঘুমাচ্ছে তো কি ঘুমাচ্ছে, মানে বসে আছি কোলে নিয়ে, তবুও ঘুমাবে না, ওকে নিয়ে ঘুরে ঘুরে আমাকে ঘুম পাড়াতে হবে। তো আমি ঘুরছি ঘরের মধ্যে, ঘুরে ঘুরে মানে ভয়েস ওভারটা দিচ্ছি, আর ও কিন্তু আমার কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমাচ্ছে, কাঁধের মধ্যে মাথা দিয়ে। তো বুঝতে পারছো কত কষ্টে ভিডিওটা করি, কত কষ্ট করে ভিডিওটা এডিট করি। তো আমি তো একা বন্ধুরা, আমার তো সেরকম সাপোর্টে কেউ নেই যে কেউ আমার ফোনটা কখনো একবারের জন্য ধরে দেবে, বা কখনো কেউ এডিট করে দেবে, বা কখনো কেউ কিছু করে দেবে। আমি তো একটা বাচ্চাকে নিয়ে সংসারের কাজ করে, বাচ্চা সামলে, নিজেকে সামলে ভিডিওটা করি, এতটা কষ্ট করে। আর কেন করি বলো তো, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আসলে কি বলো তো বন্ধুরা, মাঝে মাঝে শরীরে যখন কষ্ট হয়ে যায় তখন না মনে হয় না ভিডিও করবো না, দূর ভাল লাগে না, কোনো ভিডিওতে কোনো পাচ্ছি না, করবো না, তো এরকম মনে হয়। কিন্তু যখন ফটাং করে দেখি কোনো একটা ভিডিওতে তোমাদের কারোর একটা কমেন্ট এসে গেছে না, তো সেই কমেন্টটা দেখে আমার মনে হয়
যে কেউ আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখেই তো কমেন্টটা করেছে, তো এই কমেন্টটার পরের ভিডিওতে রিপ্লাই দিতে হবে, তো পরের ভিডিওটা তো করতেই হবে। তো এরকমভাবে কিন্তু পরস্পর ভিডিওগুলো করে যাই। তোমাদের একটা ছোট্ট কমেন্টে কতটা যে ভালোবাসা লুকিয়ে আছে আর কতটা যে সাপোর্ট লুকিয়ে আছে তোমরা হয়তো নিজেরাই জানো না। তোমাদের একটা ছোট্ট কমেন্টে আমরা কতটা আনন্দ পাই, কতটা মোটিভেশন পাই একটা তোমাদের ছোট্ট কমেন্ট থেকে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থাকো, তোমাদের কাছ থেকে না কিচ্ছু চাই না। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে আমি কিন্তু দালানের দিকে একটু বসছিলাম, তখনই দেখলাম আমাদের একদম দালানের নিচে যেখানটা দিয়ে ওঠা নামা করি সেখানটা একটা তুলসী গাছ হয়েছে। বেশ কিছুদিন ধরে দেখছি কিন্তু অতটা মাথায় আসেনি। শোনা আমার বাবা ফোন করেছিল, তাকে দেখালাম, সে বলল ওটা ওখানে রেখো না, তুলসী গাছ তো সবসময় পা ঠেকবে যেতে আসতে, তো ওটাকে তুলে অন্য জায়গায় বসিয়ে দাও। তো তার কথা মতোই কিন্তু আমি তুলসী গাছটা তুলে ওই ছাদের ওখানে বসিয়ে দিয়ে এলাম। আর তুলসী গাছটা কিন্তু সুন্দর ধরেও গেছে, পরের ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখো তারপরেই কিন্তু আমি আটা মেখে নিলাম, সোনামা ঘুমোচ্ছিল তখনও। তো আটা মাখার পরেই কিন্তু রুটিটা করতে এসেছি আর সোনামা উঠে পড়েছে। তো সোনামা উঠে পড়ার পরেই কী আর করবো, রুটিটা ভাবলাম তাড়াতাড়ি করে নেব। তো রুটি না, আজকে পরোটা বানাবো একটু। আর দেখো সোনামাকে ওখানটা করে বসিয়ে দিয়েছি। প্রতিদিনই যখন রুটি করি বা কিছু করি সন্ধ্যাবেলা, তো তখনই ওকে ওখানটা করে বসিয়ে দিই। তো সোনামা ওখানটা বসে বসে কিন্তু বিস্কিট খাচ্ছিল। আর দেখো আমার কিন্তু পরোটার তরকারি হয়েও গেছে আর আমি এদিকে খেয়েও নিচ্ছে। সোনামাও পাশে বসে আছে, তো তার গালেও একটু একটু দিচ্ছিলাম, সেও কিন্তু খাচ্ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওদিকে বাসন টাসন সবই মেজে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, তোমাদের কিছু দেখানো হলো না আজকে। আর সোনামা না এখান থেকে শুনতে পাচ্ছিল তার বড় মায়ের ঘরে কিন্তু তার দিদি অনেক চেল্লাচিল্লি করছে। চেল্লাচিল্লি মানে কি, ওই মজা করছে আর কি। ওদের ঘরে অনেক কুটুম এসেছে, তার মাসিরা সব এসেছে, মাসিরা তারপরে অনেক মামারা অনেক সবাই এসেছে। তো তার জন্য ওরা হই হই করছিল। আর সোনামা কিন্তু শুনতে পাচ্ছিল এখান থেকে যে ওরা ওদিকে হই হই করছে। তো ওর না কেমন হচ্ছিল, একটা দিদির গলা শুনে ভাবছিল যে আমি ওখানে যাব। তো তার জন্য কিন্তু বায়না করছিল, জানো তো। খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়েছিলাম, তো দরজাটা দিয়ে দিয়েছিলাম, তাও সে বায়না করছিল ঘর থেকে বেরোবে বলে। তো সেই জন্য সোনামার দিদিকে ডাকলাম। সোনামার দিদি কিন্তু এসে সোনামাকে নিয়ে গিয়েছিল। তো তাদের ওখানে খেলছিল সোনামা। সেই জন্য আমি আর কি করব, ভাবলাম যে বিছানা গুছিয়ে একদম রেডি করে রেখে দিই। সোনামা এলে কিন্তু দুজন মিলে মশারির ভেতর ঢুকেই বসে বসে খেলা করব। সোনামা তো এই দুপুর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়েছে, এখন তো একদমই ঘুমাবে না, সেই 2-2:30 বাজলে তবে ঘুমাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিও নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমি আসছি, টাটা বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো আর সবাই অনেক সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, আমাকে অনেক সাপোর্ট করো। তো চলো, গুড নাইট, টাটা।